আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। ইনশাআল্লাহ আগামীকাল মালয়েশিয়াতে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, আর সেই সুবাদে ঈদের নামাজটুকু কীভাবে পড়তে হয় সেই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি, আর আমি সেই বিষয়টাই শেয়ার করতে যাইতেছি। আমরা মূলত বাংলাদেশে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে ঈদের নামাজটা পড়ে থাকি, কিন্তু মালয়েশিয়াতে সেটা 12 তাকবীর হয়ে থাকে। আর সেই নামাজটা কীভাবে পড়তে হয় আমি এখন বলবো। প্রথমে আপনারা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর অবশ্যই সানা পড়তে হবে। সানা পড়া শেষ হওয়ার পর আরও 7টা তাকবীর দিতে হবে। সেই 7টা তাকবীরের মধ্যে 6টা তাকবীরে তাসবিহ পড়তে হবে। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা 6টা তাকবীরে পড়তে হবে এবং 7ম তাকবীরের সময় হাত বাঁধতে হবে। হাত বেঁধে অন্যান্য নামাজের মতো যথারীতি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পর আলহামদু সূরা পড়ে যে কোনো সূরা পড়তে হবে এবং তারপর রুকু সিজদা করতে হবে। রুকু সিজদা করার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে আরও 5টা তাকবীর দিতে হবে। সেই 5টা তাকবীরের মধ্যে 4টা তাকবীরে তাসবিহ পড়তে হবে। আমি তাসবিহটা প্রথম রাকাতে বলে দিছি, আবার বলতেছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5টা তাকবীরের মধ্যে 4টা তাকবীরে পড়তে হবে এবং 5ম তাকবীরের সময় আবার হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর আবার পুনরায় বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা এবং যা কোনো সূরা পড়তে হবে। তারপরে আবার আরেক রাকাত শেষ করে এভাবে ঈদের নামাজ শেষ করতে হবে। আরও যদি কেউ কোনো কিছু বুঝতে চান আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।